কোম্পানির ২ নাম্বার দেখে একজন মহিলা ম্যাজিস্ট্রেট কোম্পানি ভিজিট করতে এসেছেন। তাকে দেখে অফিসের পিয়ন চমকে উঠে পাশে সরে দাঁড়ায়। তার বউ তারই অফিসে কি করছে? রুমনের বস জাহিদ তাকে একপাশে ডেকে নিয়ে যায়। রুমন, আমি জানি এই ম্যাজিস্ট্রেট সুমিতা তোমার বউ। তুমি আমার অফিসে চাকরি করে তোমার বউকে পড়াশোনা করিয়েছ। এখন সে বড় ম্যাজিস্ট্রেট হয়েছে, বড় বিসিএস ক্যাডার। কিন্তু তুমি তো জানোই, অতিরিক্ত টাকা লাভ করার জন্য আমি আমাদের কোম্পানির কিছু কিছু ২ নাম্বার পণ্য বাজারে ছেড়েছিলাম। স্যার, আপনি এখন আমাকে দিয়ে কি করতে বলছেন? দেখো, তুমি তো এতদিন আমার নুন খেয়েছো, তাই আমি চাইবো তুমি আমার সাথে বেইমানি করবে না। তুমি তোমার বউকে একপাশে ডেকে নিয়ে বোঝাও আমার অফিসের বেতনের উপার্জন দিয়ে আজকে সে এই অবস্থানে এসেছে। তুমি বললে তোমার বউ নিশ্চয়ই শুনবে, আর এতেই আমার কোম্পানিটাও বেঁচে যাবে। রুমন তার বসের কথা মতো সুমিতাকে পাশে নিয়ে গিয়ে ফিস ফিস করে বলল, সুমিতা, তুমি তো জানোই আমি এই অফিসে চাকরি করি। আমার বস একটা ভুল করে ফেলেছেন, কিন্তু আমি আশা করব তুমি আমাদের এই অফিসে কোনো ঝামেলা করবে না। দেখো, তুমি তো কত জায়গায় কত সততার সাথে কাজ করে সুনাম কুড়াচ্ছ। এর মাঝখানে আমাদের এই অফিসটা ছেড়ে দিলে তোমার বিশেষ কোনো ক্ষতি হবে না। আমি তোমার স্বামী হিসেবে তোমাকে এই আদেশটা করছি। সুমিতা তখন তার স্বামীর দিকে তাকিয়ে বলল, দেখো, তুমি আমার স্বামী, আর তোমার জন্যই আমি আজকের এই অবস্থানে এসেছি। এটা আমি কখনো অস্বীকার করব না। কিন্তু আমি এখন ডিউটিতে আছি। এই মুহূর্তে আমি কারো স্ত্রী নই, কারো মেয়ে নই, কারো সন্তানও নই, এমনকি কারোর পরিবারও নই। আমি এখন এই মুহূর্তে একজন ম্যাজিস্ট্রেট এবং জনগণের সেবক। তোমার বসের কোম্পানি যে ২ নাম্বার মাল বাজারে সাপ্লাই করেছে, তার জন্য অনেক মানুষের ক্ষতি হয়েছে। আর একজন সরকারি ম্যাজিস্ট্রেট হয়ে আমার দায়িত্ব তার কোম্পানি সিল করে দেওয়া। তুমি যেটা বলছো এটা আমার পক্ষে সম্ভব। এই পৃথিবীতে এভাবে ধরতে গেলে সবাই আমাদের পরিবার, সব কর্মচারীর আপন মানুষ আছে। আমরা যদি পরিবার আত্মীয় এসব দেখতে গিয়ে এরকম ২ নম্বরই কাজে প্রশ্রয় দেই, তাহলে একসময় সারা দেশটাই দুর্নীতিতে ভরে যাবে। তোমার বসের মতো অসাধু ব্যবসায়ীরা মাথাছাড়া দিয়ে উঠবে। তখন কিন্তু একসময় আমরাই ভুলভাল খাবার খেয়ে ভুল চিকিৎসায় মারা যাব। কাউকে ছাড় দিয়ে আমরা আসলে তার উপকার করি না, বরং নিজেরই অপকার করি, নিজের পরিবারের ক্ষতি করি। কারণ সবাই সবাইকে ছাড় দিতে শুরু করলে একসময় সারা পৃথিবীতে শুধু ২ নাম্বার পণ্যেরই ব্যবসা হবে। তখন আমরা একে অপরের ক্ষতি করে জিনিসটাই কিনতে শুরু করব। তাই আমার কাছে ডিউটি মানে ডিউটি। এখানে আমি আমার স্বামীর বসের কোম্পানি, বাবার কোম্পানি, পরিবারের কোম্পানি কোনোটাই দেখব না। আর আমি এও আশা করব যে একজন স্বামী হিসেবে তুমি তোমার স্ত্রীর আদর্শকে সম্মান জানাবে। সততার প্রতি স্ত্রীর এমন দৃঢ় বিশ্বাস দেখে রুমন তার স্ত্রীর সাথে আরেকটি কথাও বলতে পারে না। মুগ্ধ হয়ে সে তার স্ত্রীর দিকে অবাক চোখে তাকিয়ে থাকে। সে একজন যোগ্য মানুষকে জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়েছে, যে এত বড় অফিসার হয়েও নিজের সততার সাথে কখনোই ২ নাম্বারই করে না। এমনকি এত বড় হয়েও কখনোই রুমনকেও ছেড়ে যাওয়ার চিন্তা করে না। বাবা মা স্বামী সংসার আপনজন হলেও কখনো দুর্নীতির কাছে মাথা নত করতে হয় না। আল্লাহ আমাদের সবাইকে এই জ্ঞানটি পৌঁছার তৌফিক দান করুন। আমিন।